পরিষ্কার করার দায়িত্ব কিন্তু সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের। কিন্তু আমরা দেখি তার উল্টো। আমরা দেখি কি, যদি মসজিদে কোনো জায়গায় টিকটিকিতে পায়খানা করে, সভাপতি এসে কয়, ও হুজুর এখানে পায়খানা করলে তার টিকটিকিতে। সেক্রেটারি এসে কয়, এখানে মাদ্রাসার বাসা কাম। ক্যাশিয়ার কয়, হুজুর সারাদিন কি ঘুমান, এখানে হুন্দুর আছে কি লিখা। আরে বেটা, তোমাকে কাজ পেলো পায়খানা পরিষ্কার করা, মসজিদের পায়খানা, মসজিদের টয়লেট, মসজিদের প্রস্রাবখানা, গোসলখানা, মসজিদ পরিষ্কার করা, এটা তো সভাপতির কাজ না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে ছিলেন সভাপতি, আর ক্যাশিয়ার সেক্রেটারি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাস জানেন? জানেন? তাহলে সেক্রেটারি কাজ হলো ৬টার একটা মসজিদের শৃঙ্খলতা বজায় রাখা এবং মাসিক মিটিং পরিচালনা করার দায়িত্ব হলো সেক্রেটারি। কার দায়িত্ব? এখন মাসিক তো মিটিং দূরের কথা, বৎসরিক তো মিটিং হয় না। হয় কোনো মসজিদে? আমার জানা মতে মনে হয় না।